এইরকম দোকানের মতো আলুর চপ যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে গিয়ে কিনে নিতে হবে না। চেষ্টা করেছি একদম সহজ পদ্ধতিতে দেখানোর, যাতে আপনারা বাড়িতে ইজিলি করে নিতে পারেন। আর এই পদ্ধতিতে করলে দেখবেন টেস্টটাও একদম দোকানের মতোই হবে, আর সময় ও উপকরণ দুটোই কম লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। নমস্কার, আমি অন্বেষা, আপনারা দেখছেন আমার চ্যানেল কুক। আর আজকে আমাদের রেসিপি আলুর চপ। তাহলে একদম দোকানের মতো আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি বেসনটাকে ফেটিয়ে নেব। তার জন্য একটা বলে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম বেসন, যার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর ভালো রঙের জন্য দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। জল দেওয়ার আগে সবার প্রথমে এই ড্রাই উপকরণগুলিকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর বেসনটা যদি পুরনো হয় তাহলে আপনারা অবশ্যই চেলে নেবেন, না হলে অনেক সময় কি হয়, বেশি দিন থাকার কারণে বেসনের মধ্যে ছোট ছোট ঢেলা হয়ে যায়। তাই একটু চেলে নিলে দেখবেন সেটা আর হবে না। আর ড্রাই উপকরণগুলো মেশানো হয়ে গেলে প্রথমে একবারেই জল দেবেন না, অল্প অল্প করে জল দিতে থাকবেন। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকবেন। আবার যদি জল লাগে তাহলে আবার জল দিতে হবে। বেসনে যখন দেখবেন একটা স্মুথ টেক্সচার তৈরি হয়ে গেছে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে একটু সাদা তেল। কিন্তু যতক্ষণ না স্মুথ টেক্সচার তৈরি হচ্ছে ততক্ষণ অল্প অল্প করে সামান্য সামান্য জল দিয়ে একটা ঘন থকথকে ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। বেসনের মধ্যে সাদা তেল দিলে দুটো আপনার উপকারিতা হবে। এতে দেখবেন বেসনটার মধ্যে শাইনও আসবে, আর ভাজার পর উপরে পোর্শনটায় দেখবেন একটা স্মুথ টেক্সচার চলে এসছে, তাতে আপনার খেতেও ভালো লাগবে। এবার এটাকে ভালো মতো মেশানো হয়ে গেলে রেখে দিন 10 থেকে 15 মিনিটের জন্য। চপের জন্য ভাজা মশলাটা ততক্ষণ আমরা বানিয়ে নিচ্ছি। আর ততক্ষণ চপের বাকি জোগাড়গুলো আমরা করে নিচ্ছি। এর মধ্যে চপের জন্য আমি একটা মশলা বানিয়ে নেব, যেটা আলুর পুরের সাথে ব্যবহার করব। মশলাটা বানানোর জন্য সবার প্রথমে প্যানে গরম করে নিচ্ছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, 1 চামচ জিরের গোটা জিরে এবং 1 চামচ গোটা ধনে। আর কিছুই আমাদের এখানে লাগছে না। আমি বলেছি না, এই রেসিপিটা খুবই সিম্পল রেখেছি। 2-3 মিনিট এটাকে ভালো করে জোর আঁচে রোস্ট করে নিন, তারপরে একটা প্লেটে ঢেলে নিন। ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিং করার জন্য মিক্সিং বলে এটাকে ঢেলে দিন এবং গুঁড়ো করে একটা পাউডার বানিয়ে নিন। এবার আলুগুলোকে বয়েলড করার জন্য আমি একটা প্যানে জল গরম হতে দিয়েছি। তার মধ্যে 3টে খোসা ছাড়ানো আলু আমি দিয়ে দিলাম এবং জলটা যখন ফুটতে শুরু করবে তখন ঢাকনা দিয়ে এটা চাপা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিটের জন্য কম আঁচে আমি এটাকে রেখে দিলাম বয়েলড হওয়ার জন্য। মাঝে মাঝে দেখবেন যদি 10-15 মিনিটেও বয়েলড না হয় তাহলে আরো 5-7 মিনিট দেবেন। আমার এখানে 15 থেকে 20 মিনিট লেগেছে। আলুগুলোকে আমি তুলে নিয়েছি এবং একটা প্লেটে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এবার ফাইনালি আলুর চপের পুরটা বানিয়ে নেওয়ার জন্য তার জন্য একটা প্যান নিয়ে নিচ্ছি, সেখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে, আদা বাটা আর কাঁচা লঙ্কা। আদা বাটা, কাঁচা লঙ্কা এবং গোটা জিরেটা কম আঁচে আমি 5 থেকে 7 মিনিট নেড়ে নেব, যেন এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আপনারা দেখবেন কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে ভাসতে ভাসতে। তখনই আমি যে সেদ্ধ করে রাখা আলুটা ছিল সেটা হাত দিয়ে ভালো করে চটকে নেব। চটকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এবং কম আঁচে আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো। আলুগুলোর মধ্যে যে ঢেলাগুলো আছে সেগুলো আস্তে আস্তে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর টেস্টটা আরেকটু বানানোর জন্য এখানে হাফ চামচ আমি বিট নুন দিয়ে দেব। এবার 3 থেকে 4 মিনিট এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে আট বাঁধবে না এবং ভাজার সময় ভেঙেও যেতে পারে। তাই আমাদেরকে একটু ধৈর্য ধরে এটা বারবার নেড়ে নিতে হবে। এরপর এটাকে ফাইনালি ফিনিশ করার জন্য আমরা যে হোমমেড মশলাটা বানিয়ে নিয়েছি সেটাও এখানে দিয়ে দেব এবং খেয়াল রাখতে হবে ফ্লেমটা লো রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে আলুর পুরটা পারফেক্টলি রেডি হয়ে যায়। আলুর পুরটা এভাবেই মাঝে মাঝে নেড়ে নেড়ে আমাদেরকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখবেন মিশে গেলে একটা অন্যান্য কালার চলে আসবে, পুরোটাই ব্রাউন কালার চলে আসবে, তখন আর হোয়াইট কালার থাকবে না। আমাদের আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার যে পাত্রে আমরা রাখবো আলুর পুরটা চপ বানিয়ে বানিয়ে, সেখানে একটু বেসন লাগিয়ে নেব এবং হাতেও বেসন লাগিয়ে নেব। প্রথমত যে পাত্রে আপনারা রাখবেন সেটা থেকে ইজিলি উঠে আসবে, আর দ্বিতীয়ত চপটা যখন ভাজবেন তখন ড্রাই হয়ে গেলে দেখবেন কতটা ফুলবে। এটা দেখতে পাচ্ছেন কতটা সিম্পল।
তাহলে এই 3টে আলু থেকে 8 থেকে 10টা চপ হয়ে যাচ্ছে। আমি একটু মোটা মোটা করে রেখেছি, পাতলা পাতলা করলে সেক্ষেত্রে 12 থেকে 14টা চপ হবে। প্লেটে রাখা আলুর পুরটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন অল্প একটু পুর ওখান থেকে কেটে নেবেন। লুচির নেচির থেকে একটু বড় হবে এক একটা পুর। সেই পুরটাকে নিয়ে তখন গোল গোল করে পাকিয়ে নিয়ে এপিট ওপিট করে হাতে দিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে এক একটা পুর বানাতে হবে আলুর চপের জন্য। এবং প্রত্যেকটা পুর এভাবে বানিয়ে নিয়ে যে প্লেটের মধ্যে বেসন দিয়েছিলাম সেই প্লেটের মধ্যে নিয়ে বানিয়ে রাখতে হবে। কড়াইতে এবার তেল নিয়ে নিচ্ছি চপগুলোকে ভাজার জন্য। এবার ডিরেক্টলি চপগুলোকে ভাজার জন্য আমি একটি ব্যাটারে ডুবিয়ে দিচ্ছি এবং 4 আঙুলের তুলে নিয়ে ডিরেক্টলি আপনি তেলের মধ্যে দিয়ে দেবেন। তেলটা যেন খুব বেশি গরম না হয়, খুব বেশি গরম হলে একটা সাইড পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম গরম হলেই এই চপগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবেন। আমি এখানে ব্যাচ ওয়াইজ ভেজে নিচ্ছি। প্রথমে 4টে চপ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। লো মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা রাখবেন। একটা পিঠ হয়ে গেলে উল্টে দিন, দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর খেতেও মুচমুচে আপনার লাগবে। এখানে আমাদের চপের দুটো সাইডই ভাজা হয়ে গেছে। এবার চপগুলোকে আমি তুলে নেব একটা পাত্রে। একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার রেখে দিয়ে তার মধ্যে চপগুলোকে নিয়ে নেব যাতে এক্সট্রা তেলগুলো টিস্যু পেপারে সোক হয়ে যায়। এবার নেক্সট ব্যাচ ভাজার জন্য আমি আবার একে একে ব্যাটারে ডুবিয়ে 4টে চপ তেলের মধ্যে একই রকম ভাবে দিয়ে দিলাম 4 আঙুলে। আমি এখানে বেসনে কিন্তু কোনো রকম বেকিং সোডা ব্যবহার করিনি। তা সত্ত্বেও দেখবেন চপগুলো কত ভালো রকম ভাবে ফুলছে। একই রকম ভাবে প্রথমবারের মতো লো মিডিয়াম ফ্লেমে করে একটা পিঠ ভালো করে আমি ভেজে নিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও আমি একই রকম ভাবে ভেজে নেব। চপের দু সাইডের কালারটাই ব্রাউন হয়ে গেলে আমাদের বুঝে নিতে হবে চপটা আমাদের ফাইনালি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এবার চপগুলো প্রথমবারের মতো একই রকম ভাবে তুলে তুলে নিয়ে আমি টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হয়ে গেলেই এটাকে পরিবেশন করছি আমি মুড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে। চপ খেতে মুড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে সন্ধেবেলা খুবই ভালো লাগে। সত্যি বলতে এই মুড়ি আর চপ যদি সন্ধেবেলা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। চপগুলো দেখবেন খুব মুচমুচে হয়েছে এবং খেতেও খুব সুন্দরই হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।